Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. So let's get started. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছি জিওমেট্রি, লেকচার নাম্বার 21, প্রপার্টিস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কিছু স্পেশাল প্রপার্টি গুলো পড়বো, যেগুলো পরীক্ষায় ডিরেক্টলি ফর্মুলা বেসড অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, সিজিএল সিএসএল মেন্স অব্দি কভার হবে, সিবিটি 1 সিবিটি 2 রেলওয়ে কভার হবে, সিডিএস এবং অন্যান্য সব এক্সাম কভার হবে। পুরো প্লেলিস্টটা পেতে চাইলে দেখো এখানে দা কনসেপ্ট বাই শুভম এর প্লেলিস্ট সেকশনে আসলে দেখো, প্রথমে বলি অ্যারিথমেটিক সব চ্যাপ্টার পড়ানো আছে, দেন পুরোটা একসাথে সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে এটা করো। প্রিভিয়াস ইয়ারে জিওমেট্রি কোশ্চেন পড়ে রেখেছি, এটা সলভ করো। এবং 50-50 তুমি পুরো স্কোর করতে পারবে যদি তুমি মক টেস্ট দাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করো। ঠিক আছে, সাফিসিয়েন্ট প্র্যাকটিস লাগবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এই 50-50 কেন, তুমি মেন্সেও 90-90 স্কোর করতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই, শুরু করি। দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি বেসিক প্রপার্টিস গুলোই বলবো। এক মিনিট। যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, দেখো আমরা জানি কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। পাইথাগোরাসের সূত্র অনুযায়ী পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। এই বিষয়ে কোনো সমস্যা নেই। এইবার এটা পি, সরি এক্স ওয়াই জেড ধরো, এটা এখানে এই অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার হয় কি, তুমি যদি এটাকে 1 রেশিও ধরো, পারপেন্ডিকুলারটাকে যদি 1 রেশিও ধরো, হাইপোটেনাস অবভিয়াসলি √2 হবে। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। এবার এখানের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটার দুটো জিনিস থাকতে পারে, একটা ইন রেডিয়াস, একটা সার্কাম রেডিয়াস। এখানে একটা আর যদি পয়েন্ট থাকে, এটা যদি পি হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি প্লাস বি মাইনাস এইচ ডিভাইডেড বাই 2। ক্যাপিটাল আর ইকুয়ালস টু হয় হচ্ছে এই হাইপোটেনাস ডিভাইডেড বাই 2। অতএব এইচ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2r। ঠিক আছে, তার মানে এইটুকু এইটুকু আর এইটুকু সমান, এটা একটা এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু 2r এবং আর এর ভ্যালু এখান থেকে আমরা বলতে পারি। এবার এখানে যদি এরকম হয়, ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এখানে একটা পয়েন্ট রয়েছে, যেটা একটা মিডিয়ান আর কি। এখানে ধরো এ বা এ বি সি নেবো, এক্স ওয়াই জেড নেই, হ্যাঁ, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হাইপোটেনাস। এইখানে যে পয়েন্টটা রয়েছে তার নাম হচ্ছে জি বা গ্র্যাভিটি সেন্টার। ঠিক আছে, তাহলে এইখানে যে গ্র্যাভিটি সেন্টারটা রয়েছে, সেই গ্র্যাভিটি সেন্টার এই ওয়াই জি ইস টু জি এইচ এটাকে 2:1 অনুপাতে ভাগ করছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু আগে আমি বলে এলাম যেটা সার্কাম সেন্টার আর ইকুয়ালস টু হয় এইচ বাই 2। আবার এইচ ইকুয়ালস টু কি, দেখো এখানে তুমি একটা কথা বলো, আর ইকুয়ালস টু যদি এইচ বাই 2 হয়, এখানে ওয়াই জি এর ভ্যালু কত, ওয়াই জি এর ভ্যালু কত, 2/3 অফ এইচ, মানে এক্স ওয়াই, তাই তো, এই সরি এক্স জেড, এই এক্স জেডটাই তো এইচ, তাই না, এক্স জেডটাই এইচ, তো 2/3 অফ এইচ। তাহলে এখানে এইচ এর জায়গায় আমি এটা লিখতে পারি, অনায়াসে লেখা যায় ওয়াই জি, এখানে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এরকম 2/3, এইচ এর জায়গায় 2r লেখা যায়, সরি, এইচ এর জায়গায় 2r কেন লিখবো, আমরা তো ওয়াই জি করছি না এখানে, সরি ওয়াই জি বের করি। 2/3 এইচ, এখানে 2/3, এইচ এর জায়গায় আমরা লিখতে পারি এখান থেকে এইচ ইকুয়ালস টু 2r, এইচ এর জায়গায় 2r লিখি আমরা, দ্যাট মিনস কি হবে 4r/3। এই বিষয়ে কোনো সমস্যা নেই। এবার এইখানে যদি তুমি এই ভ্যালুটা, এই এইচ এর ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে এইচ দিয়ে যদি সাবস্টিটিউট করা হয় আর এর জায়গায়, বা এটা এটা তো হয়ে গেল ওয়াই জি, আর এখান থেকে জি এইচ কত হবে, এর ভ্যালু 1/3 অফ এইচ হয়। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি তো ভুল লিখছি এখানে, সরি, 1 মিনিট দাঁড়াও, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে। ওয়াই জি এর ভ্যালু সেটা 2/3 অফ
2/3 অফ ওয়াই, এখানে এক্স ওয়াই জেড, এখানে ডাব্লু ধরলাম, ওয়াই ডাব্লু। আচ্ছা, ওয়াই ডাব্লুটা আবার কি দেখো তো, এই ওয়াই ডাব্লুটা কি? এক্স ডাব্লু আর জেড ডাব্লু সমান, ওয়াই ডাব্লু এটা এক্স ডাব্লু আর জেড ডাব্লু সমান। 2/3 ওয়াই ডাব্লু ইকুয়ালস টু কি লিখতে পারি? 2/3 ওয়াই ওয়াই ডাব্লু ইকুয়ালস টু, এটা কি ওয়াই ডাব্লু মানে এখান থেকে গোটাটা, তাই না? সেটা তো h/2 না? তাই তো বলছি, কোথাও আমার ভুল হচ্ছিল। h/3, দিস ইজ h/3, দ্যাট মিনস yg এটা ইকুয়ালস টু h/3। লেখাগুলো কেমন হয়ে যাচ্ছে দেখো, yg ইকুয়ালস টু h/3। দেখো, আর যদি তুমি এখানে জি ডাব্লিউ বের করতে চাও, সেটা কি হবে? 1/3 ইন্টু ওয়াই ডাব্লু। এটা করলে কি হবে? 1/3 ইন্টু h/2, দ্যাট মিনস জি ডাব্লু ইকুয়ালস টু h/6। সমস্যা নেই কিছু, এই হলো এখানকার ব্যাপার। দেন আসি আমরা আর একটা জিনিসে। ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে এখানে, এগুলো বেসিক প্রপার্টিস, এগুলো দিয়ে অনেক সময় ডিরেক্টলি জিজ্ঞেস করতো, তোমার ফর্মুলা মুখস্থ থাকলে এখান থেকে বের করতে হবে। এর ভেতর যদি একটা আমরা ইন সার্কেল আঁকার চেষ্টা করি, হুম, যদি এরকম হয় এক্স ওয়াই জেড। আচ্ছা একটা জিনিস বলো, এখান থেকে যদি আমি একটা এখান থেকে লম্বই আঁকবো, মানে লম্বই বলবো এটাকে, কারণ এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস এটা লম্বই, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বিষয় হচ্ছে এটাও আর এটাও আর, এটা হচ্ছে সার্কাম সার্কেল। তাহলে এইটা আর এই লেন্থটা সমান, এইটা আর এই লেন্থটা সমান, তার মানে অবভিয়াসলি সেগুলো আর হয়ে যাচ্ছে, এটাও আর এটাও আর। দ্যাট মিনস তুমি এখানে অনায়াসে বলতে পারো এটা একটা বর্গক্ষেত্র এবং এটা তার হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই পয়েন্টটা কি ছিল? এই পয়েন্টটা কি ছিল? দিস দিস ওয়াজ নাথিং বাট দ্য ইন সেন্টার। তবে তো এটা ইন রেডিয়াস নিয়েছি, আর ইকুয়ালস টু ইন রেডিয়াস, আর আই হচ্ছে ইন সেন্টার, ঠিক আছে? তাহলে এখানে ওয়াই আই এর ভ্যালুটা কি হবে বলো তো? ওয়াই আই এটা কি? ইট ইজ নাথিং বাট, দিস ইজ অর্থো সেন্টার, দিস ইজ ও ফর অর্থো সেন্টার। অর্থো সেন্টার মানে অল্টিটিউড গুলো যেখানে মেশে, এই যে একটা একটা এটা একটা, আর এখান থেকে যে এটা আসবে অল্টিটিউড একটা, সেটা এখানে মিশবে। তো এটা হচ্ছে একটা অর্থো সেন্টার। তো অর্থো সেন্টারের সাথে ইন সেন্টারের যে ডিস্টেন্সটা, সেটা হয় হচ্ছে, এটা অবভিয়াসলি কত হবে? √2r। আমি ক্লাস নিচ্ছি, একটু বাদে ফোন করছে। হুম। তো এটা কি হয়ে গেল? এটা হচ্ছে √2r, দ্যাট মিনস ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন অর্থো সেন্টার অ্যান্ড ইন সেন্টার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। লিখে দিই এটাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই হলো ব্যাপার, ঠিক আছে? এটা হলো। নেক্সট আমরা আসি যে জিনিসটাতে, সেটা দেখো, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এখানে, ধরো দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল and we try to draw a in circle inside this. যদি এরকম হয়, দিস ইজ PQR XYZ নেই, XYZ, ঠিক আছে? এর মধ্যে যে এই সার্কেলের ইন রেডিয়াসটা রয়েছে, এখান থেকে শুরু হবে একটা নতুন জিনিস, মানে একটা নতুন টাইপ। আর ইকুয়ালস টু আমরা কি করতে পারি? P প্লাস বি মাইনাস এইচ ডিভাইডেড বাই 2। আমি একটু কেরামতি করবো এখানে, P প্লাস বি প্লাস এইচ মাইনাস 2h করতে পারি। দেখো তো, -2h থেকে h বাদ দিলে -h হবে, ডিভাইডেড বাই 2 অ্যাজ ইট ইজ রয়েছে।
আমি এই অংশটাকে না আলাদা করে দিলাম, পি প্লাস বি প্লাস এইচ ডিভাইডেড বাই 2 মাইনাস 2h বাই 2। কি হচ্ছে তাহলে? এটা কি? পি প্লাস বি এস সেমি পেরিমিটার, কত হয় এটা? পারপেন্ডিকুলার বেস প্লাস হাইপোটেনাস ডিভাইডেড বাই 2। এই যে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস, তাই তো? তাহলে এখানে কি হবে? এস বাই 2 মাইনাস, এখানে 2 2 কেটে গেলে এইচ হবে। তাহলে এখানে আর ইকুয়ালস টু এটা হচ্ছে আর ইকুয়াল, সরি 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 সরি, এটা মানেই তো এস না, সেমি পেরিমিটার, এস মাইনাস এইচ, এটা ইকুয়ালস টু আর। অতএব তুমি আর এস ইকুয়ালস টু কি লিখবে এখান থেকে? এস ইকুয়ালস টু আর প্লাস এইচ। ঠিক আছে, এই হলো তোমার একটা ব্যাপার, এস ইকুয়ালস টু আর প্লাস এইচ। বা এখান থেকে তুমি কি লিখবে? এইচ ইকুয়ালস টু এস মাইনাস আর। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা আর একটা জিনিস কি জানি এখানে, সেটা হচ্ছে যে কোনো ট্রাইঙ্গেলেরই ইন রেডিয়াস আর ইকুয়ালস টু ডেল বাই এস, মানে এরিয়া বাই সেমি পেরিমিটার। তাহলে এখান থেকে এরিয়া ইকুয়ালস টু আর ইন্টু এস যদি করি আমি, আচ্ছা এখান থেকে এস এর ভ্যালু এটা লেখা যায়, এস এর ভ্যালু আর প্লাস এইচ লেখা যাবে তো, আর ইন্টু স্মল আর প্লাস এইচ, দ্যাট মিনস আর স্কোয়ার প্লাস আর এইচ ডেল। সমস্যা নেই, ইজ ইট অ্যাবসলুটলি ওকে? এভাবেও এটাকে করা যেতে পারে। আচ্ছা, আর একটা, আর এর বদলে আমরা বসাতে পারি, ধরো আমরা তো এখান থেকে পড়লাম ডেল ইকুয়ালস টু আর ইন্টু এস, আমরা আর এর বদলে যদি বসাই, আর ইকুয়ালস টু কি হতো এখানে? এস মাইনাস এইচ ইন্টু এস। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা তো যাচ্ছে, একটু ছোট করে লিখছি। তাহলে কি হতো? এস স্কোয়ার মাইনাস এইচ এস, এটাও একটা ভ্যালু হতে পারে। তো এই জিনিসগুলো, এগুলো কাইন্ড অফ আনকনভেনশনাল, কিন্তু বের করা যেতে পারে। আমি বলছি না মুখস্থ করো, কিন্তু যখনই এই ফরম্যাট দেওয়া থাকবে, তুমি এইখানে একটা ট্রিক, এই যে মাইনাস প্লাস এইচ মাইনাস 2h, এই ফরম্যাটটা করে এই প্রত্যেকটা জিনিস এখান থেকে আসতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলে দিই এখান থেকে, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এস মাইনাস এইচ হলো তো, এইচ ইকুয়ালস টু 2 ক্যাপিটাল আর লেখা যায় তো, এইচ ইকুয়ালস টু 2 ক্যাপিটাল আর, কারণ এই যে আর মানে কি, আর মানে এই যেটা আর, সেটা ইকুয়ালস টু কি এইচ বাই 2 হয়, তাই না? তো সেইভাবে করলে আমরা করতে পারি কি, এখানে এইচ এর জায়গায় এস মাইনাস 2 আর লিখতে পারি, যেটা ক্যাপিটাল স্মল আর এর ভ্যালু। তো এখান থেকে 2 আর এর ভ্যালু এস মাইনাস স্মল আরও হতে পারে। যেভাবে খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, আলটিমেটলি হবে এটাই। ঠিক আছে, আই হোপ আমি বোঝাতে পেরেছি। আর লাস্ট যে জিনিসটা আমি বলবো, আচ্ছা এখান থেকে তো আরেকটা জিনিস করতে পারে, এস ইকুয়ালস টু স্মল আর প্লাস 2 ক্যাপিটাল আর, সেটাও হতে পারে। দেখো, লাস্ট যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো, ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, কেমন? এটা কেমনই নেই, এটাকে আমি আমার মতো করি, ধরো এটাকে আমি আমার মতো করি। ঠিক আছে, বা এটাকে আরেকটু এরকম রাখা যায়। ঠিক আছে, এটা এখান থেকে এরকম নেওয়া যেতে পারে। এটাকে না রাইট অ্যাঙ্গেল মনে হচ্ছে না ঠিক, লেট মি কারেক্ট ইট, মুছে দিই। আই গেস এবার মনে হতে পারে, কাইন্ড কাইন্ড মনে হচ্ছে। ঠিক আছে চলো, দিস ইজ 90 ডিগ্রি। পরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি বিষয়টা এমন হয়, এখানেই তো সমস্যা, সমস্যা তো এখানেই। কি হলো এটা? দাঁড়াও, আমার একটু বুঝতে দাও বিষয়টা। উম, আমি যেটা চাইছি সেটা আমি পাচ্ছি না, যেটা আমি পাবো সেটা আমি চাই না।
দুনিয়াটা এরকমই, চাওয়ার জিনিস পাওয়া মুশকিল। দেখি এটা দিয়ে কিছু করতে পারি কিনা। হবে না, হবে না, হবে না। আমাকে অন্য কোনো রাস্তায় আপনাতে হবে, যেটা আমি চাইছিলাম না, বাট আমি বাধ্য। কেন বাধ্য? কারণ অপশন নেই আমার কাছে, আমাকে এটাই করতে হবে। 1 মিনিট দাঁড়াবে তোমরা, আমি একটু ছবিটা ড্র করি, তারপরে জিনিসটা ইন্টারেস্টিং হবে। বেশ, এখানে আমি যেটা চাই না সেটাই আমাকে করতে হবে এবার। वो क्या, अभी पता चल जाएगा। We need to rub it, we need to rub it like this। कोई नहीं, we'll redraw it, no issues, no issues। इतना तो चलता है बॉस। দেখো বিষয়টা এবার কি দাঁড়াবে, বিষয়টা যে এতটা স্মুথ দাঁড়াবে আমি ভাবতে পারিনি। বিষয়টা ভীষণই স্মুথ দাঁড়িয়েছে। कोई नहीं, हो गया हो गया हो गया, দিস ইজ ইট। এইবার যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, আরে ইয়ার, ইফ দিস বি দ্য ট্রায়াঙ্গেল, দিস ইজ এ, দিস ইজ বি। 1 মিনিট, এর থিকনেসটা বেড়ে গেছে। ইফ দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি, এবং এটা যদি হয় স্মল এ, এর দৈর্ঘ্য যদি হয় স্মল বি, এর দৈর্ঘ্য যদি হয় স্মল সি, এবং এই অ্যাঙ্গেলটা যদি মাঝের হয় 90 ডিগ্রি, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে এই যে শেডের অংশটা দেখছো, যে শেডের অংশটা দেখছো, দেখছো কেমন বেয়াদব। যখন এখান থেকে নিই তখন এখান থেকে হবে, যখন ওখান থেকে নিই তখন ওখান থেকে হবে। এই শেডের অংশটার ক্ষেত্রফল, you can predict it pretty easily। এবার আমরা লিখবো এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড রিজন equals to area of, area of রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেটা কত? এখানে আমি একটা হেডিং দিয়ে নিই, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সেটা কি, হাফ ইন্টু বেস কত এ ইন্টু হাইট বি। এটা মাথায় রাখবে। আমি প্রিভিয়াস ইয়ারও বোধহয় দেখেছি, মকটকেও অনেক সময় দেখেছি ডিরেক্ট কোশ্চেন আসে, তুমি জানলে পারে ডিরেক্ট সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। দিস ওয়াজ দ্য ক্লাস ফর টুডে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে, কারণ তোমরা চাইলে এটা ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও। মোর কোয়ালিটি লেকচারের জন্য এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে প্রত্যেকে আমাকে মেইল করতে পারো, কোনো সমস্যা নেই। আই ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।